আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের সাথে ম্যাচ। আর এই ম্যাচে কোন কোন জায়গাত পরিবর্তন করা দরকার, কোন কোন জায়গাত আর্জেন্টিনা দুর্বল, এক ম্যাচের উপরে দিয়া তো আর সব ম্যাচ জিতা যেত না। প্রত্যেকটা ম্যাচে তো ম্যাচ চেয়ে কইতে ম্যাচ জিতাইতেছে, আর নাহলে তো সবাই তো অফ ফর্মই যাইতেছে। কেউ কিন্তু 100 লেভেলের পারফরমেন্স দিতে পারতেছে না এক মেসি ছাড়া। ওর গোলকির থেকে লাগা বাকি 10 জন সবাই কইতে গেলে 100 দিতেই পারতেছে না, 100% দিয়ে খেলতে পারতেছে না এক মেসি ছাড়া। তা আমরা সেটা আজকে দেখবো যে আর্জেন্টিনা কোন কোন জায়গায় পরিবর্তন করার দরকার আর কোন কোন জায়গায় আর্জেন্টিনা দুর্বল। আর্জেন্টিনার দলের যে প্রথমেই ওয়ার্ল্ড কাপে এমি মার্টিনেস, তার ওয়ার্ল্ড কাপে একর পুরাই অফ ফর্ম যাইতেছে। তুমি চাইয়া দেখো বর্তমানে অফ ফর্ম দিচ্ছে। অফ ফর্ম যাওয়ার কারণ আছে, কারণ এমি মার্টিনেস ইঞ্জুরির থেকে গেছে, সেই কারণে একটুকু অফ ফর্ম যাইতেছে। কিন্তু আমার একদিন দিন আসবে এই এমি মার্টিনেস ম্যাচ জিতাই দিয়ে দেবে টাইফিকার ম্যাচ হয়ে গিয়া। কিন্তু আবার ওখানে যে আমরা ডিফেন্সও কতটা মরু লিসান্দ্রো মার্টিনেস। আর ফুলব্যাকে তোমার তেকলাফিকের জায়গা তোমার এই মেদিনা সবচেয়ে বেটার হয়েছে আমার হিসাবে। আর রাইট ব্যাকে তোমার ওই লোক নাহুল মনে ঠিক আছে, নাহুল মনে। কিন্তু মিডফিল্ড হিসাবে ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিসান্দ্রো পেরাদেস। কিন্তু লিসান্দ্রো পেরাদেস যদি ইমেশন না রাখে এটা আমি লিসান্দ্রো পেরাদেসের সাথে অন্যায় হবে। কারণ লিসান্দ্রো পেরাদেস গত 2টা ম্যাচ যেভাবে খেলছে, যেভাবে ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে খেলছে, মারাত্মক আগুন। আর যদি রদ্রিগো টেবলটা রাখে তাহলে ওকে ম্যাচ জিতার দরকারই নেই। কারণ রদ্রিগো টেবল যে লেভেলে খেলে, মানে গত ম্যাচটা রদ্রিগো টেবল যতক্ষণ মাঠও আসিল আর্জেন্টিনা কোনো এটাকে তৈরি করতে পারছে। এটার সাথে কিক যায়, রদ্রিগো টেবল বল দেয়, বা বল নষ্ট। তো এই সুইজারল্যান্ডের ম্যাচও রদ্রিগো টেবলটা যেন দেখতে চাই না। এখন আমরা এটাকে যাই। এটাকে কি এটাকে লেফট উইং হিসাবে নিকো গঞ্জালেজ, রাইট উইং হিসাবে মেসি, আর স্ট্রাইকার হিসাবে আলভারেজ। কিন্তু উইঙ্গার যদি ইমেশন না রাখে তো এই ম্যাচ আমরা গত ম্যাচে যেভাবে মিশরের সাথে গোল খাইয়া পিছিয়ে আসলাম 80 মিনিট পর্যন্ত, কি সুইজারল্যান্ডের সাথে আরও বেশি গোল খাই আমরা ম্যাচ হারবো। কারণ উইঙ্গার ছাড়া বর্তমান জমানায় ম্যাচ চলে না, ম্যাচ চলেই না। কারণ তুমি দেখো এই উইঙ্গার তোমার নিকো গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ নামার পরেই 80 মিনিটের খেলা, 70 মিনিটের খেলার ধরনটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো খেলার ধরনই চেঞ্জ হয়ে গেছে। যদি এর পরে যদি আমরা গত ম্যাচ কেপবার্দের ম্যাচ এটি দিকে তো আমরা শিক্ষা না নেই, এতটা করে রক বটম হিট করে দিছে, এই জায়গা থেকে তো আমরা শিক্ষা না নেই, তাহলে আমরা এই সুইজারল্যান্ডকে আটকাইতে পারবো না। সুইজারল্যান্ড জিতা যাবে, কারণ সুইজারল্যান্ড কলম্বিয়াকে হারাই আছে, কলম্বিয়ার মতন দলকে তারা হারাই আছে। এটা মানতে হইবে যে কলম্বিয়া এই কি ফর্মে আছে, তাদেরকে আটটাই দিয়ে দিচ্ছে এই জয় সুইজারল্যান্ড। কিন্তু সুইজারল্যান্ডের ডিফেন্স মারাত্মক, উইঙ্গার ছাড়া চলবেই না।